হ্যালো, আমি তিতাস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বেসিক নেটওয়ার্কিং এবং এই নেটওয়ার্কিং করার জন্য যে ডিভাইসগুলো প্রয়োজন হয় এই ডিভাইসগুলোর ফাংশন বিষয়ে জানা। চলুন তাহলে শুরু করা যাক। বেসিক নেটওয়ার্কিং, এই কোয়েশ্চেনটা এক একজন এক এক রকম উত্তর দিয়ে থাকে। সাধারণত যে উত্তরগুলো আসে নেটওয়ার্কিং কি এর, তা হলো এক বা একাধিক কম্পিউটার যুক্ত হওয়াটাই হচ্ছে নেটওয়ার্কিং। কিন্তু আসলে নেটওয়ার্কিং কি, এই কোয়েশ্চেনের উত্তরটা হলো এক বা একাধিক কম্পিউটার যুক্ত হয়ে যখন ডেটা আদান প্রদান করে তখনই হচ্ছে নেটওয়ার্কিং। চলুন একটু প্র্যাকটিক্যাল করে দেখি। এখানে আমরা দুটি হোস্ট অ্যাড করেছি একটি ক্রস কেবল দিয়ে। সাধারণত আমরা জানি যে হোস্টের সাথে কানেক্ট করার জন্য হোস্ট টু হোস্ট ক্রস কেবল ইউজ করা হয়। তো এখন কিন্তু কানেক্টেড, কিন্তু আমরা যদি কোনো প্যাকেট ট্রান্সফার করতে চাই তাহলে কিন্তু দেখেন PC0 নো ফাংশনাল পোর্ট বা বিভিন্ন ধরনের মেসেজ প্রম্পট করবে। তো এটাকে অ্যাক্টিভ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা হোস্টের একটা আইপি অ্যাসাইন করে দিতে হবে। ওয়ান 192.168.1.2। এখন আমরা একটা প্যাকেট ট্রান্সফার করে দেখতে পারি যে আসলে এই হোস্টের কাছে আসলে প্যাকেট পাঠাতে পারছে কি না। খুব সুন্দরভাবে প্যাকেট ট্রান্সফার হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নেটওয়ার্কিং মানে একাধিক কম্পিউটার একসাথে যুক্ত হওয়াটাই না, এর মাঝে কি ডেটা ট্রান্সফার হওয়ার প্রয়োজন আছে। হ্যাঁ, আরেকটি কোয়েশ্চেন আমাদেরকে খুব প্রায় সময় শুনতে হয়, আসলে নেটওয়ার্কিং কেন প্রয়োজন। ইন্টারভিউ বোর্ডে সাধারণত এই কোয়েশ্চেনটা বেশিরভাগই করে থাকে যে আসলে বলেন তো নেটওয়ার্কিং কেন প্রয়োজন। তো নেটওয়ার্কিং এর প্রয়োজনটা হচ্ছে তথ্য শেয়ার করার জন্য নেটওয়ার্কিং প্রয়োজন, হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করার জন্য নেটওয়ার্ক প্রয়োজন, ফাইনালি সফটওয়্যার রিসোর্স অ্যাজ ওয়েল অ্যাজ ইমেল আদান প্রদান করার জন্য নেটওয়ার্কিং অপরিহার্য। এরপরে আমি যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে টাইপস অফ, মানে নেটওয়ার্কিং এর টাইপস। তো মানে নেটওয়ার্কিং প্রকারভেদ, এটা হচ্ছে আকার আকৃতির দিক দিয়ে ল্যান, ম্যান, ওয়ান, এই বিষয়গুলো আমরা আগেই জেনেছি, তারপরও জাস্ট একটু জানার চেষ্টা করি। লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ একটি বিল্ডিংয়ের মাঝে যখন ডেটা ট্রান্সফার হয় এক পিসি থেকে আরেক পিসিতে, সেটাই হচ্ছে কি ল্যান। যেহেতু একই বিল্ডিংয়ের মাঝে, দ্যাটস ওয়াই ডেটা ট্রান্সমিশন স্পিড অনেক বেশি থাকে, লাইক দ্যাট 10 Mbps। এখন যদি আমরা মেনে যাই, মেনে দেখবো আসলে কতগুলো বিল্ডিং মাঝে, অনেকগুলো বিল্ডিংয়ের মাঝে যখন একটা নেটওয়ার্ক সৃষ্টি হবে তখন সেটাকে ম্যান বলা হবে। আর ম্যানের যদি একটা কভারেজ আমরা ধরি তাহলে 50 থেকে 75 মাইল পর্যন্ত এটা কভারেজ থাকে। তো এই ধরনের নেটওয়ার্ক এস্টাবলিশ করার জন্য যে ডিভাইসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে রাউটার, সুইচ, এই ডিভাইসগুলো। আর ওয়ান বিষয়ে তো আমরা বুঝতেই পারছি যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যে দূরবর্তী ল্যান সমূহকে কানেক্ট করার জন্যই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ব্যবহৃত হয়। তো এই ধরনের নেটওয়ার্কের যে প্রবলেমটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন স্পিডটা খুব কম থাকে, লাইক দ্যাট 56 kbps টু 1.54 per Mbps। যদিও এখন এটার আপডেট হয়েছে বা আরও এটা আপডেট করার জন্য প্র্যাকটিস চলছে। তো এই ধরনের নেটওয়ার্কে যে সাধারণত এস্টাবলিশ করার জন্য যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় তা হলো রাউটার, মডেম, ওয়ান সুইচ ইত্যাদি। তো
এরপরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে টোপোলজি। টোপোলজি হচ্ছে যে আমরা আমাদের নেটওয়ার্কটা কীভাবে সাজাবো, অর্থাৎ অ্যাজ পার রিকোয়ার্ড আমরা আমাদের এই টোপোলজিগুলো ফলো করে আমরা আমাদের নেটওয়ার্কটা ডিজাইন করতে পারি। বিভিন্ন ধরনের টোপোলজি রয়েছে, যেরকম বাস টোপোলজি, স্টার টোপোলজি। তো অ্যাজ পার রিকোয়ার্ড আমরা আমাদের নেটওয়ার্কটা ডিজাইন করব এই টোপোলজি ফলো করে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেটওয়ার্কিং কেবল। নেটওয়ার্কিং কেবল হচ্ছে যে আসলে আমাদের নেটওয়ার্কিং করার জন্য যে টাইপের কেবলগুলো ইউজ করা হয় সেই কেবলগুলোর একটু ধারণা নেব। সাধারণত বিভিন্ন ধরনের কেবল রয়েছে, যে কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, পেজ কেবল, ক্রসওভার কেবল। চলুন প্রত্যেকটি কেবলের বেসিক কিছু ধারণা নিই। যে কোএক্সিয়াল কেবল এটার দামটা অনেক কম, বাট প্রবলেম হচ্ছে তামার তৈরি বলে ইএমআই সমস্যা রয়েছে। এটা বিভিন্ন ওহমের হয়ে থাকে, যেরকম 50 ওহম, 75 ওহম, 90 ওহম। আর যে কেবল সাধারণত বেশি আমরা ইউজ করি সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এই টুইস্টেড পেয়ার কেবল আবার দু ধরনের হয়ে থাকে, শেল্ডেড অ্যান্ড আনশেল্ডেড। শেল্ডেড টুইস্টেড পেয়ার কেবল যেটা হচ্ছে যে এটার উপর একটা শেল্ড থাকে, দ্যাটস ওয়াই এর ডেটা ট্রান্সমিশন স্পিডটা ভালো থাকে, কারণ এতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সটা কি কম হয়ে থাকে। এরপরে যেটা হচ্ছে আনশেল্ডেড, এটাও টুইস্টেড পেয়ার কেবল, বাট এর কোনো শেল্ড থাকে না, দ্যাটস ওয়াই ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট ঘটে এবং এর ফলে ডেটা ট্রান্সমিশন স্পিডটা কম্পারেটিভলি কম হয়ে থাকে, যেরকম ডেটা ট্রান্সমিশন স্পিড 16 Mbps হয়ে থাকে। আর সবচেয়ে ভালো টাইপের যে কেবল সেটা তো আমরা জানি, তারপরে বলি যে অপটিক্যাল ফাইবার কেবল। কিন্তু এই কেবলের যে প্রবলেমটা সেটা হচ্ছে এটা অনেক এক্সপেন্সিভ। এই কেবল দুইটা মোডে পাওয়া যায়, একটা সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড ফাইবার। আর রিপিটার হচ্ছে যে আমরা যে সিগন্যালগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করি, এই সিগন্যালটাকে মডিফাই করার জন্য এই রিপিটার ডিভাইসটা ইউজ করা হয়, বা অ্যামপ্লিফাই করার জন্য। এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে হাব হচ্ছে একাধিক পোর্ট বিশিষ্ট রিপিটার। অর্থাৎ হাব হচ্ছে এমন একটা ডিভাইস যা আমরা সাধারণত নেটওয়ার্কিংয়ের জন্য ইউজ করে থাকি। অর্থাৎ এই ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের RJ45 যে কানেক্টরগুলো আছে এগুলা আমরা বিভিন্ন পোর্টে প্লাগ ইন করি। তো হাবের যে প্রবলেম সেটা হচ্ছে যে ও যখন একটা ডেটা লাইক দ্যাট যদি দুইটা পিসি কমিউনিকেশন করতে চায়, তাহলে সেন্ডারের ডাটাটা সবগুলো হোস্টে সে ট্রান্সফার করে, এবং যে রিসিভার সে শুধু রিসিভ করে, অন্যরা আবার এটাকে ব্যাক করে দিয়ে দেয়। তো এতে যেটা হয় যে প্রত্যেকটা পোর্টে ভিজি থাকে। তো এই প্রবলেমটা দূর করার জন্য যে ডিভাইসটা এসেছে সেটা হচ্ছে সুইচ যে কাজটা করে সেটা হচ্ছে যে আমি যে ডিভাইসে ডেটা, যে আমার রিসিভার সে শুধু ডেটাটা পাবে, অন্যদেরকে সে অন্য লাইনগুলো সে ফ্রি রাখে। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ। চলুন এটা একটা প্র্যাকটিক্যাল দেখি। আমরা প্রথমে একটা হাব নিই। এখন হাবের সাথে কিছু হোস্ট অ্যাড করি। লাইক দ্যাট। যেহেতু হাওয়ার হোস্ট আমরা কি কেবল ইউজ করবো, জাস্ট স্টেট ট্রু কেবল ইউজ করবো, কারণ যেহেতু ওই জায়গায় একটা হাবের সাথে সুইচ হোস্টের সাথে হাব। এখন যদি আমি চাই যে PC5 ও ডেটা ট্রান্সফার করবে PC2তে,
তো দেখি কি ও কি কাজটা করে। ও তাহলে প্রথমে আমরা এগুলা নেটওয়ার্কিংটাকে এস্টাবলিশ করে নিই। আমরা আইপিগুলো অ্যাসাইন করে এখন যদি আমার প্রয়োজন হয় যে PC5 PC2-তে ডাটা ট্রান্সফার করবে, তো দেখেন কি ঘটে। তো আমরা এটা সিমুলেট করে দেখি কি দেখাচ্ছে। যেটা কিন্তু ঠিকই সুইচে হোস্ট টু হাবে যাওয়ার পরে দেখেন সব দিক দিয়ে সে ব্রডকাস্ট করছে। দ্যাটস ওয়াই কি এই পোর্টগুলা বিজি হয়ে যাচ্ছে। এখন ওর PC3 এবং PC4 ওরা কিন্তু যেহেতু ওরা ওদের কাছে আসলে টার্গেট না, টার্গেট শুধু PC2-তে ছিল, তাই ওরা ক্রস করে দিচ্ছে এবং PC2 ওদেরকে রিপ্লাই দিচ্ছে অনলি। ওকে ফাইন। এখন যদি আমি এই জায়গায় সুইচ অ্যাড করি, দেখেন কি ঘটে। সুইচের পোর্টগুলো একটু সময় নেবে অফ হওয়ার জন্য। তো এখন দেখি যে PC5 যদি এখন PC2-তে ডেটা ট্রান্সফার করে তাহলে কি ধরনের সিনারিওটা হয়। সিমুলেট করি। দেখেন শুধু PC2-তে সে ডেটা ট্রান্সফার করছে, অন্য কোনো পোর্টে কিন্তু সে ডেটা ট্রান্সফার করছে না। PC3 এবং PC4 ওর কিন্তু ফ্রি আছে, ঠিক আছে। তো আমরা এতে কি বুঝতে পারলাম যে হাবের তুলনায় সুইচকে একটু ইন্টেলিজেন্ট, ঠিক আছে। ওকে, তো আমরা আমাদের আবার টিউটোরিয়ালে এর মাঝে যে ডিভাইসটা রয়েছে তা হচ্ছে ব্রিজ। তো আমরা জানি যে ব্রিজ হচ্ছে যে ওই সেগমেন্টগুলোকে একসাথে করে, নেটওয়ার্কিং সেগমেন্টগুলোকে, এবং ও একটা ব্রিজিং টেবিল মেনটেন করে। ব্রিজ তো বুঝি, ব্রিজ কি মানে দুটা দিকে সে একসাথে কানেক্ট করে। আর রাউটার হচ্ছে যে কি এক নেটওয়ার্ক আরেক নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করার জন্য এই ডিভাইসটা প্রয়োজন হয়। আমরা দেখব এটা যখন আমরা রাউটিং করব তখন এই রাউটারের ফিচারগুলো আমরা দেখব। আর গেটওয়েটা হচ্ছে যে ও আসলে একটা গেটওয়ে যেটা দিয়ে আমরা আসলে নেট কানেক্টিভ ডেটা ট্রান্সফার করি এবং ডেটা রিসিভ করি ওই ডিভাইসটার মাধ্যমে, অর্থাৎ নেট কানেক্টিভিটি আমাদের গেটওয়ের মাধ্যমে আসে। ওকে, আজকের মতো তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অল।